হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়, যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে, কনটাই মডেল ইনস্টিটিউশন, পেজ নাম্বার হচ্ছে 97। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এই গ্রেট সোশ্যাল রিফর্মার, এখান থেকে নেওয়া হয়েছে। তো আমি উত্তরগুলো বলছি, দেখে নাও। এর দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এক একটা, হোয়াই ডিড রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য পুয়ার গার্লস, পুয়ার মুসলিম গার্লস। তো উত্তরটা কি লিখবে তোমরা? লিখবে রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস বিকজ she strongly believed in the need of modern education for women. দুইটা বলছে হোয়াট কাইন্ড অফ ওম্যান ওয়াজ বেগম রোকেয়া। বেগম রোকেয়া ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওম্যান অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। এটুকু তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন তিনেরটা, হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ। লিখবে রোকেয়া, এখান থেকে লিখবে রোকেয়া এডুকেট হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফার্ট। নেক্সট প্রশ্ন বলছে হোয়ার ডিড রোকেয়া কাম ফ্রম। লিখবে বেগম রোকেয়া ওয়াজ বর্ন কাম ফ্রম। লিখবে রোকেয়া কাম ফ্রম অ্যান অ্যাফ্রিকান মুসলিম ফ্যামিলি। এরপর আছে তোমাদের ট্রু ফলস। এক একটা বলছে রোকেয়া লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট স্কুল, এটা ফলস হবে, কারণ অ্যাট হোম হবে। রোকেয়া বুক উইল বি ফরগটেন, এটা হচ্ছে ফলস হবে। দেখো লেখা আছে রিমেম্বার ফর এভার। বলছে রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, এটাও ফলস হবে। ডিএরটা রোকেয়া ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি, এটাও ফলস হবে। রোকেয়া হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস, এটা ট্রু হবে। এরপর তোমাদের সি এর দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। বলছে হি ইজ নাও ইন এ ড্যাশ সিচুয়েশন, এটা হেল্পলেস সিচুয়েশন বা এটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন হতে পারে। দুটোর মধ্যে একটা লিখে দেবে তোমরা যে কোনো। আমি যদি এখানে হেল্পলেস লিখেছি, তোমরা ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারো। এরপর হচ্ছে যেটা বিয়েরটা বলছে আগস্ট 15, 1957 ইজ এ ড্যাশ ডে ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এটা হচ্ছে রিমেম্বার ডে। নেক্সট প্রশ্ন বলছে ইউ শুড বি ড্যাশ টু অ্যানিম্যাল, কাইন্ড হবে। এরপর তোমাদের রয়েছে আনসিন। কি বলছিল দেখো আনসিনটা, বলছে once a sparrow couple were living a happy life in a forest. বলছে এক সময় স্প্যারো মানে চড়ুই পাখির একটি কাপল মানে হচ্ছে জোড়া, তারা খুব সুখে শান্তিতে বাস করতো জঙ্গলে। আফটার সাম টাইম, কিছু সময় পর দে ডিসাইডে, তারা সিদ্ধান্ত নিয়েছিল টু হ্যাভ এ ফ্যামিলি, তাদের একটা ফ্যামিলি হোক, পরিবারের জন্য। দে ফাউন্ড এ টল গ্রিন লিফলি ট্রি অন হুজ ব্রাঞ্চেস দে মেড এ বিউটিফুল নেস্ট। যে ফাউন্ড, তারা দেখেছিল একটি লম্বা গ্রিন সবুজ পাতাওয়ালা গাছ, তার ডালে তারা একটি বাসা তৈরি করেছিল, সুন্দর বাসা তৈরি করেছিল। ইন ইট টু টিনি ইন ইট ইন ইট টু টেনি শাইনি এগস ওয়ার লেড। ও সেখানে তারা দুটো ছোট্ট এবং চকচকে ডিম ডিম ওখানে দিয়েছিল। নাও নাও দ্য প্যারেন্টস ওয়েটেড ইগারলি টু সি ইয়াং বার্ডস টু দ্য হ্যাচ আউট। এবং এবারে প্যারেন্টস ওয়েট করছিল যে সেই ডিম থেকে কি হয় বাচ্চা বেরিয়ে আসবে, সুন্দর বাচ্চা বেরিয়ে আসবে, সেটার জন্য। এক একটা বলছে দেখো হোয়ার ডিড স্প্যারো কাপল মেক নেস্ট, এটা লিখবে স্প্যারো কাপল মেক নেস্ট a green, a tall green leafy tree whose branches they made a beautiful nest, এটুকু পুরোটা লিখবে।
বলছে হাউ ওয়ার দ্য এগস, লিখবে দ্য এগস ওয়ার টিনি অ্যান্ড শাইনি। পরেরটা হচ্ছে ট্রু ফলস, বিয়ের দাগের একটা বলছে দ্য স্প্যারো কাপল কুড নট বি হ্যাপি, এটা ফলস হবে। বলছে দে ফাউন্ড এ শর্ট গ্রিন লিফি ট্রি, এটা ফলস হবে, টল হবে এটা। এরপর যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ সেম মিনিং। পেয়ার এটা কাপল হবে, আর গ্লোসি এটা হবে লিফলি। এরপর তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারি। চেঞ্জ দ্য জেন্ডার, টাইগারটা টাইগ্রেস হবে, আর নেফিউটা নিস হবে। চেঞ্জ দ্য নাম্বার, থিপটা থিপস হবে, THIEVES থিপস। আর সিপটা সিপি হবে, কোনো চেঞ্জ হয় না। এরপর হচ্ছে গ্রামার আর্টিকেল প্রিপোজিশন। বলছে হি ইজ অ্যান হেয়ার টু দ্য প্রপার্টি, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, আই প্লে দ্য বলছে ভায়োলিন। There is a secret between the two of us. He ran into the room. এরপর 6 থেকে বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড, একটা বলছে আই বাই এ নিউ পেন। এখানে বলছে চেঞ্জ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা কি হবে, আই হ্যাভ বট এ নিউ পেন। বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, এটা বলছে চেঞ্জ ইনটু ফিউচার টেন্স, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই। এরপর হচ্ছে আই রাইট টু অ্যান্সার, বলছে প্রপার ফর্ম লাগাতে হবে ভার্বের, আই অ্যাম রাইটিং অ্যান্ড লেটার আনসার নাও। এরপর বলছে দেখো ডি এর দাগের, বলছে হি ইট রাইস, এটা বলছে যে তোমাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে, ডাজ হি ইট রাইস। এটা বলছে হি ডিড দ্য সাম, এটা বলেছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, হি ডিড নট ডু দ্য সাম। আই এম গোয়িং টু স্কুল নাও, এটা বলেছে যে ফ্রেম এ কোশ্চেন উইথ WH, হোয়ার আর ইউ গোয়িং নাও। এবার হচ্ছে রাহুল সেড সানডে ইজ এ হলিডে, এখানে রিরাইট দ্য সেন্টেন্স পুটিং দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক। তাহলে রাহুলের আটটা বড় হাতের হবে, আর রাহুল সেড এখানে কমা হবে একটা, তবে সানডে ইজ এ হলিডে। এরপর হচ্ছে 7 দাগে তোমাদের ইংলিশ লিখতে হবে গন্ধরাজ, এটা হচ্ছে বলছে গার্নিয়া। তারপর হচ্ছে শসা কিউকাম্বার, ফুলকপি হচ্ছে কিউলিফ্লাওয়ার, আর আদা হচ্ছে জিঞ্জার, আর মুদি হচ্ছে গ্রোসারি।